কেমন শুকনো শুকনো লাগছে। আর বলিস না, ছেলেটা আমার দুদিন ধরে পায়খানার মধ্যে করে ফেলেছে। চল হাসপাতালে নিয়ে যাই। কিছুদিন ধরে আমাদের গ্রামে সব পরিবারই কেউ না কেউ পেটের রোগে ভুগেই চলেছে। সব পরিবারই তো কম বেশি পেটের রোগে ভুগছে। তা প্রতি মাসে কত করে যায় ডাক্তার আর ওষুধের দোকানের পকেটে? তাও 800 টাকা তো যাই। মাসে যদি 800 টাকা খরচ হয়, তাহলে বছরে তো বাপু তোমার 9000 টাকা তো খরচ হয়ে যাচ্ছে। 300 পরিবার যদি বছরে 9000 টাকা করে চিকিৎসার জন্য খরচ করে, তাহলে বছরে কত টাকা হয় জানেন আপনারা? 27 লক্ষ টাকা খরচ হয় শুধুমাত্র চিকিৎসার জন্য। 27 লাখ টাকা এই গরিবের গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে প্রতি বছর। এর একটা বিহিত করো দিদি। বিহিত তো আপনাদের হাতে আছে গো। কিভাবে কোথা থেকে নল ফাটিয়ে জল নিচ্ছেন, কোন খোলা জায়গায় বসে সকালবেলা পায়খানা করছেন, আর বাড়ির ধারে বাচ্চার মল ফেলে দিচ্ছেন, আর বাড়ির নর্দমার জল গিয়ে মিশছে পুকুরের জলে। নলবাহিত পানীয় জলের পাইপ ফাটিয়ে আপনারা শুধু জলের অপচয় করছেন না, এর পাশাপাশি জলকে দূষিতও করছেন আপনারা। তাই সুস্থতার চাবিকাঠি আপনাদেরই হাতে আছে। আজ থেকে আমাদের সকলের নিজেদের ভুলকে শুধরে নিয়ে গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জলের পাইপ ফাটানো চলবে না, জল অপচয় করা চলবে না। সরকারের দেওয়া নলবাহিত বিশুদ্ধ পানীয় জলকে নিজেদেরকেই সুস্থ রাখতে হবে। আমরা আজ থেকে শপথ করছি, আমরা সকলে বিশুদ্ধ জল পান করব, জল অপচয় বন্ধ করব, জল সংরক্ষণ করব, ডায়রিয়া প্রতিরোধ করব, নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আমরা সকলে মিলে জল জীবন মিশন প্রকল্পকে সফল করব এবং এই কাজে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।